হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে তোমার স্পেসিফিক পার্সন, সেটা হাজব্যান্ড হোক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হোক। যদিও আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে একদম প্রশ্রয় দিতে পছন্দ করি না। অ্যান্ড যদি লাভস ওয়ান হয় বা ক্রাশ বা এক্স, যে কেউ, সে যদি কোনো তৃতীয় ব্যক্তিদের ফেসে থাকে, সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে বা লাভস ওয়ান হতে পারে, মানে কাউকে ভালোবেসে ফেলেছে তোমারই পার্টনার অজান্তে। তো সেখানে তোমার সেই থার্ড পার্টিকে ছেড়ে সে তোমার কাছে কখন তোমার জন্য স্টেপ নেবে, মানে ফ্যামিলি যদি হয়তো ছাড়ার কথা তো আমি বলবো না, কিন্তু যদি লাভ রিলেশনে কোথাও জড়িয়ে গেছে এক্সট্রা, তাহলে সেখান থেকে কখন বেরিয়ে আসবে। ওকে, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, যে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে, নাহলে গায়ে মাখার দরকার নেই। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাট্রাকশন এবং স্পেল রিলেটেড ভিডিও ডে বাই ডে আনি। তো ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো তোমরা অফার তো আজকে নিলে না, ব্যাক টু আগে যেমন ছিল সেরকমই কিন্তু আমি আবার রাখছি। তো কেউ যদি লাভ স্পেল আর থার্ড পার্টি রিমুভাল স্পেল, রোড ওপেনার মানে জব রিলেটেড বা মানি রিলেটেড বা কেরিয়ার রিলেটেড কোনো স্পেল করাতে চাও, যাতে তোমার কাজটা আরও পজিটিভলি খুব স্পিড আপ হয়, ঠিক আছে। স্পেল হলো হোয়াইট ম্যাজিক ক্যান্ডেল হিলিং ম্যাজিক। তো যদি যারা বিলিভ করো, তো অবশ্যই তোমরা স্পেলের জন্য কন্ট্যাক্ট করতে পারো। আর আমার চ্যানেলে প্রচুর এরকম সাকসেস স্টোরি তোমরা দেখেছো, যেখানে স্পেল করে থার্ড পার্টি রিমুভাল হয়েছে অ্যান্ড স্পেল করে লাভ ব্যাক হয়েছে। তো তোমার পার্সন যদি তোমার থেকে রেগে আছে, তো ভাই একটু ইনভেস্টমেন্ট করো, দেখো রেজাল্ট হাতে নাতে পাবে, এটা গ্যারেন্টি দিলাম। আর সব মায়ের কৃপা, মা ছাড়া কিন্তু সম্ভব নয়। আমার এক চুলো আমার কোনো ক্ষমতা নেই, সব মায়েরই ইচ্ছে, তাছাড়া আর কিচ্ছু না। তো চলো উইদাউট এনি ডিলে দেখে নেব তোমার কারেন্ট ফিলিংস কী রয়েছে, আর তোমার স্পেসিফিক পার্সনে কী কারেন্ট ফিলিংস রয়েছে, থার্ড পার্টিকে ছেড়ে সে কখন আসবে সেটা দেখব। আমি একটা মানে দুটো অপশন দিয়েছিলাম, থার্ড পার্টি আর কারেন্ট ফিলিংস, তো দুটো ম্যাচ করেই আমি একটা বানাচ্ছি, ঠিক আছে। প্লিজ ডিভাইন গাইডেন্স বি। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে, নিজের পার্টনারের নাম নেবে 3বার এবং ঈশ্বরের নাম নেবে 3বার। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, কিং অফ কাপস, 3 কার্ডস আসছে। দেখো তোমার পার্সন, যে ভিডিওটা দেখছো সে কোনো ছেলে বা মেয়ে হতে পারো। ওকে, আর তোমার ফিলিংসও আমি চেক করে নিচ্ছি এই মুহূর্তে। তোমার ফিলিংস কিন্তু অ্যাকচুয়ালি লাভিং কেয়ারিং রয়েছে তোমার ফ্রেন্ডস পার্টনারের সঙ্গে। তুমি দেখা করতে চাও, কিছু বোঝাতে চাও, নিজের কথা নিজে মিশতে চাও, কথা বলতে চাও এবং তার সব সময় সুখে দুঃখের সাথী হতে চাও, তাকে গাইড করতে চাও যে লাইফে দেখো কী করা উচিত নয়। বাট সিচুয়েশন স্টাক হয়ে রয়েছে, কোনো রকম এদিক ওদিক হচ্ছে না, ঠিক আছে। তাই জন্য তুমি এখন একটু কনফিউশন এনার্জিতেও হয়তো আছো, যে কি করব না করব বুঝতে পারছো না, এরকম হতে পারে, রাইট? কারা কারা এরকম ফিলিংসে আছো, তো রাইট কথাটা লিখবে, ঠিক আছে। আর দেখে নেব তোমার স্পেসিফিক পার্সনের এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস রয়েছে, দেন দেখবো থার্ড পার্টিকে ছেড়ে সে কখন আসবে। এই মুহূর্তে তোমার প্রিয় ব্যক্তির মুখটা মনে করো, নাম মনে করো, নাম নাও এবং মা তারার নাম লেখো, ঠিক আছে। এর মধ্যে যারা আমার ভিডিও দেখছে তাদের স্পেসিফিক পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। জয় মা তারা। ওকে, দ্য ওয়ার্ল্ড। ওকে, নাইট অফ ওয়ান্ডস। দেখো পজিটিভ কার্ড আসছে কিন্তু দেখো থার্ড পার্টির সঙ্গে তো ভাই হয়ে গেছে ব্রেকআপ, মনে তো হচ্ছে তাই। তোমার পার্সন কোনো না কোনো পজিটিভ চেঞ্জেস, দেখো পজিটিভ কার্ড এসছে এবং এই যে দ্য ওয়ার্ল্ড এবং হ্যাংম্যানের কার্ড এসছে, এই দুটো কার্ডই হচ্ছে সিচুয়েশন চেঞ্জ হওয়ার কার্ড। আর এটা দেখছো ব্রেকআপ। তো থার্ড পার্টির সঙ্গে তো 100% ব্রেকআপ হয়েছে, যার জন্য সে কোনো পজিটিভ ডিসিশন তোমার জন্য এবং আগামী সময় নিতে চলেছে। দিস ইজ ভেরি গুড সাইন, ক্ল্যাপিং করো, ঠিক আছে। তো থার্ড পার্টির সঙ্গে তো অবশ্যই এই মুহূর্তে টাটা বাই বাই, কোনো না কোনো কারণে ব্রেকআপ হয়েছে, সিচুয়েশন পাল্টে গেছে। যে ইন্টেনশন নিয়ে থার্ড পার্টি তোমাদের মধ্যে ইনভলভমেন্টস হয়েছিল, সেই অসৎ উদ্দেশ্যকে তোমার পার্সন কোথাও না কোথাও বুঝতে পেরেছে। আর একটা কার্মিক ব্যাপার থাকে, তোমরা অনেকেই আমার মুখ থেকে শুনেছো বা ভিডিও শুনেছো অনেকেরই,
যে ধরো তোমার সঙ্গে আমার দুঃখ পাওয়ার আছে তোমার কাছ থেকে, তো ওটা কর্মা। আর যদি খুশি পাওয়ার আছে তো সেটাও কর্মা। তো তোমার থার্ড পার্টি যে ইনভলভমেন্টস হয়েছে তোমাদের দুজনের মাঝে, এখানে অ্যাকচুয়ালি তুমি এখন যতই তাকে দোষারোপ করো, অ্যাকচুয়ালি সেটা না, তোমার পার্সন অ্যাকচুয়ালি একটা কার্মিক রিলেশনে ফেসে গেছিলো, যেখানে সার্কেলটা কিন্তু শেষ হওয়ার মুখে রয়েছে, তাই জন্য কোনো পজিটিভ স্টেপ নিচ্ছে। সিচুয়েশন পরিবর্তন হয়েছে, তোমার পার্সন এখন দুঃখী রয়েছে, নেগেটিভ রয়েছে, রিলেশনশিপ থেকে বিশ্বাস হয়ে উঠে গেছে। দেখছো এখান থেকে 3টে কাপ পড়ে গেছে, 2টো কাপ আছে, এই 2টো কাপের এনার্জি হচ্ছে তোমার অ্যাকচুয়ালি, যে তুমি উঠে দাঁড়িয়ে আছো, ঠিক আছে। কিন্তু তোমার পার্সন হয়তো এরপর তোমার জন্য কোনো পজিটিভ ডিসিশন নিতে পারে। চলো দেখে নেব এই মুহূর্তে যে তোমার পার্সন কত দিনের মধ্যে পজিটিভ রেসপন্স করবে তোমাকে। ব্লক থাকতে পারো, রাইট, ব্লক আছো বা মেসেজ করছো রিপ্লাই করছে না, সিন করছে না, এগুলো তো ওদের মানে কি বলবো সিমটম। দেখো ব্লক করে দিলেই অ্যাকচুয়ালি কেউ মানে মন থেকে ব্লক হয় না। আর স্টিল নাও ব্লক আছে মানে তো তার মানে তোমার এনার্জিটা তার এখনও মনে আছে, ভোলেনি সে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে, আংটিটা না খুব পরিনি, অনেক দিন লাগছে খুব হাতে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের স্পেসিফিক পার্সন কবে কল মেসেজ করবে বা কবে ফিরবে, থার্ড পার্টিকে ছেড়ে কবে ফিরবে। যারা যারা এনার্জিটাকে ক্লেম করবে তাদের সঙ্গে ম্যাচ অবশ্যই করবে, কারণ প্রি রিডিংস কিন্তু ভগবানও পছন্দ করে না, ঠিক আছে। কারণ এনার্জি এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ক্লেম করো গিয়ে নিয়ে, বা শেয়ার করো বা লাইক করো বা কমেন্ট করো বা সাবস্ক্রাইব করো। যারা যারা এরকম সিচুয়েশনে চলছো যে থার্ড পার্টিতে ফেসে আছে, তাদের থার্ড পার্টি রিমুভাল স্পেল কিন্তু ভীষণই কার্যকারী হয়ে থাকে। অ্যান্ড যদি মনে করছো তোমার পার্সনের উপর কোনো তন্ত্র মন্ত্র রয়েছে, তো তোমরা কী করে সেটাকে নিজে থেকে রিমুভ করবে সেটাও তোমরা রেমেডিস থ্রু করতে পারো। ইয়েস, বিলিভ না হলে ট্রাই করে দেখো, দেন বলবে। কোনো তান্ত্রিকের পাশে যাওয়ার দরকার নেই, যদি বড় কিছু না হচ্ছে তো কোনো তান্ত্রিকের পাশে যাওয়ার দরকার নেই। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্সন কত দিনের মধ্যে কল মেসেজ করবে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। আগামী 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, আমরা 4টে নিলাম। ওয়াও, দেখো আগামী 7 দিনের মধ্যে তোমার স্পেসিফিক পার্সন তোমাকে কল করবে। ডেস্টিনি কার্ড এসছে দ্য এম্পারার, কল মেসেজ, কোনো না কোনো আনব্লক সিচুয়েশন অবশ্যই তোমার পার্সন আগামী 7 দিনের মধ্যে করবে। এই 4টে কার্ডের মধ্যে স্ট্রং কার্ড এসছে দ্য এম্পারার। ওকে, তো কল মেসেজ করে কি কথা বলতে পারে সেটা দেখব। ওম শ্রী মহাকালিকায় নমঃ। কী রকম কথা বলতে পারে আমার ভিউয়ার্সের সাথে তার স্পেসিফিক পার্সন কল মেসেজ করার পর কি কথা বলবে। ওকে, তুমি আগের থেকে অনেক স্ট্রং হয়ে গেছো, সে ধরনের কথা বলতে পারে, নিজের মনের কথা বলতে পারে। অ্যান্ড অনেক দিন পর কনভারসেশন হলে তোমার সঙ্গে পুরনো কথা ডিসকাশন হতে পারে। মানে প্যারওয়ালা ফিলিংস তো 100% আসবে, নিজেকে নিয়ে দুঃখী হতে পারে, বাট তোমার প্রতি ভীষণ অ্যাট্রাকটিভ, তুমি আগের থেকে হয়তো অনেক স্ট্রং হয়ে গেছো, অনেক অ্যাট্রাকটিভ হয়ে গেছো, তোমার এনার্জিটা অনেক পজিটিভ হয়ে গেছে, তাই জন্য নিজে যে দুঃখী আছে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে তোমার সঙ্গে কথা বলে অবশ্যই নিজের মনের কথা শেয়ার করবে। মিলিয়ে নিও 7 দিনের মধ্যে যদি এটা না হয় না, তো বলবে আমার কমেন্টে এসে বলবে। এবার এটা জেনারেল রিডিং, অনেকে ম্যাচ হতেও পারে না হতে পারে, তাই খুব বেশি আমার উপর কিন্তু চড়া হওয়ার দরকার নেই। এই মুহূর্তে যারা যারা আমার ভিউয়ার রয়েছে তাদের প্রিয় ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে এই মুহূর্তে কী সিচুয়েশন রয়েছে, কারেন্ট সিচুয়েশন কি রয়েছে, এই কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে আমার ভিউয়ারের থার্ড পার্টির সঙ্গে কারেন্ট সিচুয়েশন কি রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, ফাইটিংয়ে কার্ড এসছে, দ্যাট ইজ গুড। ওকে, দেখো তোমার পার্সনের সঙ্গে পলিটিক্স কিছু হচ্ছিল, আর সেটার জন্য তোমার পার্সন তো স্ট্রেস ফিল করছে, ফাইটিং এনার্জি। এবং এই কার্ডটা দেখো কোথায় গেল, 5, ওই কার্ডটা উঠিয়ে দিয়েছে। ওকে, এখানে অ্যাকচুয়ালি পলিটিক্সে কার্ডস এসছে, স্ট্রেস এবং ফাইটিং। থার্ড পার্টির সঙ্গে তোমার পার্সনের আর বলতে পারো ফাইটিংওয়ালা এনার্জি চলে এসছে, এবং স্ট্রেস একটা চিন্তার বিষয়, দুশ্চিন্তার বিষয়, এবং তার সঙ্গে যে একটা মানে ডাবল ফেসওয়ালা পার্সন তার সঙ্গে এতদিন সম্পর্কে আছে, বা ফ্যামিলিও হতে পারে। এমন নয় যে ফ্যামিলি হলেই দুধ কা ধুলা হুয়া হয়,
আইআইটি বাবার অভয় সিংয়ের ভিডিও সবাই দেখছো যে ফ্যামিলি জাস্ট অনেকের লাইফে একটা হচ্ছে কার্মিক ট্র্যাপ, ঠিক আছে, যে তোমাকে কোনো হয়তো খাইয়েছে, পরিয়েছে, শুয়েছে, ঘুমিয়েছে, এর জন্য তোমাকে প্রত্যেকটা মুহূর্তে কথা শোনায়। এবং যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তাদের ম্যাক্সিমাম জনের ফ্যামিলি মেম্বাররা দে আর অল নার্সিসিস্ট। এটা যারা ভোগে, যারা টুইন ফ্লেম বা যারা টুইন ফ্লেম নাও হয় তাদের লাইফেও কিন্তু হয়। এই যে অনেক সময় দেখা যায় শ্বশুরবাড়ির লোক ভীষণ ডোমেস্টিক ভায়োলেন্সের কেস বারবার দেখতে পাই আমরা পেপারে, খবরে। তো এগুলো কার্মিক দিল, ওকে। তো যদি এরকম সিচুয়েশন রয়েছে যে ফ্যামিলি মেম্বাররা কার্মিক, দেন তারাও কিন্তু তোমাদের লাইফ থেকে আস্তে আস্তে তোমার পার্সনের লাইফ থেকে রিলিজ হবে। মানে তোমার পার্সন সেই থার্ড পার্টি বা ফ্যামিলি মেম্বারদের যারা কার্মিক তাদের কথা শোনা বন্ধ করবে। এমন বলবো না যে মা বাবা আছে চলো তোমার দায়িত্ব তুমি করবে, কিন্তু বুঝে শুনে স্টেপ নেবে তোমার পার্সন এবার থেকে, যদি ফ্যামিলি মেম্বাররা কার্মিক কোনো সিচুয়েশনে ফেসে রয়েছে। সাইলেন্স, এই মুহূর্তে তোমার পার্সনের সঙ্গে মেবি থার্ড পার্টিদের কোনো রকম ডিসকাশন, কথাবার্তা কিচ্ছু হয় না, বিকজ তোমার পার্সনের থার্ড আই, মানে বুঝতে পারছে থার্ড আই ওপেন মানে কি, যে দূরদর্শী। আজ এই সিচুয়েশনটার জন্য কে দায়ী, বা আজ এই সিচুয়েশনটা যদি ও কন্টিনিউ করে, এদের কথাই শুনতে থাকে, ইন ফিউচারে কী হতে পারে সেটাও কিন্তু তোমার পার্সন 100% বুঝতে পারছে, বিকজ তার হার্ট চক্রা ওপেন হয়ে গেছে এবং থার্ড আইও ওপেন হয়ে গেছে, ওকে। ডিভাইন ও ও ও ডিভাইনের তরফ থেকে কি গাইডেন্স, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যারা এখনও করোনি প্লিজ গিয়ে নিয়ে সেটা করো, ওকে। অ্যান্ড যারা যারা স্পেল করাবে ভাবছো ফটাফট বুকিং করো। থ্যাংক ইউ সো মাচ যারা এতদূর ভিডিওটা দেখছো। ক্লেম করবে জয় মা তারা লিখে, লাভ ব্যাক লিখে, ঠিক আছে। কি গাইডেন্স আসছে, নেক্সট উইক দেখো কত অ্যাকিউরেট আসে। আমি একটু আগে বললাম যে 7 দিনের মধ্যে তোমার পার্সন তোমাকে কল মেসেজ করবে। তো এখানেও কার্ড এসছে 9 নম্বর কার্ড, আর এই বছরটা 9-এর বছর, মঙ্গলের বছর। তো নেক্সট উইকের মধ্যে তোমাদের কিছু না কিছু পজিটিভ হবেই হবে, 100% হবে। এটা যাদের যাদের হবে প্লিজ আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও, ওকে। ইট নিড মোর টাইম টু গ্রো। কিছু জিনিস কারো কারো লাইফে 7 দিন পর হয়তো কল মেসেজ এসে গেল, কিন্তু পুরো সিচুয়েশনটা চেঞ্জ হতে তোমাদের মোটামুটি 90 দিন, মানে 3 মাস, 4-5 মাস টাইম লাগবে পুরো জিনিসটা ঠিক হতে, সার্কেলটা চেঞ্জ হতে 3 থেকে 4-5 মাস টাইম লাগবে, ঠিক আছে। তো একটু পেশেন্স রাখতে হবে, মোর পেশেন্স নিডেড হেয়ার, এখানে কার্ডস এসছে, মোর পেশেন্স নিডেড হেয়ার। তো যাদের যাদের এই মুহূর্তে ভীষণই ভালো লাগলো প্লিজ এনার্জিটাকে ক্লেম করবে। আর পার্সোনাল রিডিং করতে গেলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আজকে আবার একটা ভিডিও আমি আপলোড করছি, সেটা গিয়ে তোমরা দেখতে পারো যে নাইট ফিলিং কী থাকে। তো নেক্সট ভিডিও আবার একটু পরেই আসবে। থ্যাংক ইউ সো মাচ।